আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা রান্না নিয়ে। আজকে কি বলো তো, চিংড়ি মাছ বাটা। আমি আরেকটা এপিসোডে দেখিয়েছিলাম চিংড়ি মাছ বাটাটা আরেকটা ভিডিওতে, কিন্তু ওটা অন্যরকম, ওটা কাঁচা চিংড়ি মাছ বেটে করেছিলাম। এটা আবার একটু অন্যরকম, সেটা এবার তোমাদের সাথে করবো। আগে বলো তোমরা সবাই কেমন আছো? সব ভালো আছো তো? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তাহলে আমি রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে পরপর যেগুলো করবো তোমরা দেখতে থাকো। এ দেখো, গ্যাস ধরিয়ে তোমার এই যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এইবার আমি এই তেলে দেখো কি দিচ্ছি। এই তেলে আমি কতগুলো এই যে রসুনের কোয়া দিচ্ছি, কতগুলো রসুন দিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই রসুন পড়বে। দেখো রসুনগুলো খানিকটা আমি আর কি ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এতে দেখো এই যে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই যে দুটো তিনটে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, তিনটে আমি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এইবার এতে আমি খানিকটা পেঁয়াজ কুচনো দেবো। এই যে খানিকটা পেঁয়াজ কুচনো দেবো। এই যে দেখো খানিকটা দেবো, খানিকটা রেখে দেবো, পুরোটা দেবো না। পুরোটা আমি দিচ্ছি না। এর মধ্যে দিলাম আবার দেখো কুচনো তোমার কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো নুন দেবো। এই রান্নাতে মিষ্টি পড়বে না। একটু হলুদের গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রংটা হওয়ার জন্য। এবার একটু ভাজা হলে তারপরে আমি চিংড়ি মাছগুলো দেবো। একটু সামান্য একটুখানি আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো দেবো, দিয়ে তারপরে আমি কি করব দেখতে পাবো। দেখো একটু ভাজা ভাজা হয়েছে। এইবার এতে আমি চিংড়িতে যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এটার সাথেই আমার ভাজা হয়ে যাবে। ভালো করে ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসছে। এইবার আমি এতে কি দেবো, পোস্ত দিয়ে দেবো। চিংড়ি মাছের সাথে পোস্ত খুব ভালো যায়। অল্প খানিকটা গোটা পোস্ত দিয়ে দিলাম, দিয়ে এবার পোস্ত দিয়ে এটাকে আবার নাড়িয়ে ছাড়িয়ে পোস্তটাকেও ভেজে নেবো। বুঝেছো? এই মাছটার সাথে চিংড়ি মাছের সাথে খুব ভালো যায় পোস্ত তিল এগুলো খুব ভালো যায় চিংড়ি মাছের সাথে। যাই হোক, আবার এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করতে তারপরে মিক্সিতে দিয়ে দেবো। এই দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে রেখেছি। নাবিয়ে এগুলো ঠান্ডা হতে দিই। কিছুটা বাটবো আর 3-4টে চিংড়ি মাছ আমি টুকরো টুকরো করে কেটে নেব। এইবার ওই কড়াইয়ের মধ্যে এই যে ছোট ছোট বড়ি, ভাজার বড়ি, এই বড়িটা আমি ভেজে নেবো। বুঝেছো? দেখো গ্যাসটাকে জ্বালিয়ে দিই, দিয়ে এবার বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আগে খালি কড়াই একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি তেলটা দিয়ে নেব। তাহলে না বড়িতে একটু তেলটা কম টানে, নাহলে বড়ি তেলে দিলেই হু করে তেল টেনে নেয়। তাহলে আমি একটু নাড়িয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি তেল দিয়ে ভেজে তুলে নেব। এই দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিক্সিতে দেবো। খানিকটা চিংড়ি মাছ আমি ছুরিটা দিয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর এই হচ্ছে বড়ি আমি ভেজে রেখেছি। এবার এটাকে আমি পেস্ট করে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো আমি পেস্ট করে নিলাম মিক্সিতে, এই যে বাটাটা। এইবার যখন খেতে বসবো এটা এর মধ্যেই এখন দিয়ে দেওয়া যায়। এটা দিয়ে নিলাম, তাহলে কী হবে বলো তো, মুখের মধ্যে না একটু গোটা গোটা পড়বে, চিংড়ি মাছগুলো ভালো লাগবে খেতে। এই পেস্টটার মধ্যে আমি দিয়ে নিলাম, মুখের মধ্যে পড়বে। তারপরে ধরো এই যে পোস্তটা রয়েছে, পোস্ত তো পুরো প্লেন বাটা হয় না,
বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগবে, আর এই চিংড়ি মাছগুলো মুখে পড়বে, ভালো লাগবে। আর খেতে বসার সময়, এটা আমি এখন দিচ্ছি না, তোমাদের বলে রাখলাম, এই যে ভাজা বড়িটা খেতে বসার সময় ভাজা বড়িটা এটার মধ্যে মেখে নেবে। আর খানিকটা পেঁয়াজ দিয়েছিলাম, খানিকটা পেঁয়াজ দিইনি, এই যে কুচনো পেঁয়াজ কুচনো আর এই ভাজা বড়ি দিয়ে মেখে খেতে বসবে। যদি কাঁচা তেল নাও, আমরা কাঁচা তেল নেই না, এইভাবেই করি। আমি তখন খেতে বসবো না, এখন যদি বড়িটার পেঁয়াজটা দিই তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি এখন এটা দিচ্ছি না। তোমরা যখন খেতে বসবে এরকম বাটাটা করে নিলে, নিয়ে যে কুচনো চিংড়ি মাছটা রয়েছে এটা ভালো করে মিশিয়ে নিলে, খেতে বসার সময় এই কুচনো পেঁয়াজ আর এই ভাজা বড়ি দুটো একসাথে এর মধ্যে মিশিয়ে থালায় নিয়ে নেবে, দেখবে খেতে সত্যি খুব ভালো লাগে। তাহলে আমি এখন রাখি, তোমরা খেয়ে আমাকে বলো কেমন লেগেছে। তাহলে বাই, টেক কেয়ার।